ওই সাহাবায়ে কেরাম যেই ত্যাগ এবং কোরবানি দিচ্ছে, হাজার ভাগের এক ভাগ আমরা দিতে পারি না। এই কথা ঠিক কি না? আল্লাহ পাকের বান্দা, আমার মায়ের নবীর চেহারাটা দেখার সাথে সাথে সামনে হাত বাড়াইয়া ওই সাহাবী আব্দুল্লাহ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈমানের হালত কত মজবুত, ঈমানের পাওয়ার কত, অ্যাক্টিভিটিস কত মজবুত। আমার ভাইরা, আল্লাহর নবী তাকে সঙ্গে সঙ্গে পড়ায় দিছে। তুমি পররে যুবক, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is not Allah but Allah, Muhammad sallallahu alaihi wasallam, messenger of Allah. Allahu Akbar. Islam is the complete code of life. পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? যখন ইসলাম আছে আর ইসলাম থাকবে, এদেশে কোরআনের আওয়াজ জারি আছে, আছে থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে মনে রাখবি, ওই আব্দুল্লাহ সাহাবী আমার মায়ের নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, রে যুবক, তুই তো এখন কালেমা পড়ে মুমিন হয়েছ, মুসলমান হয়েছ, তোর আগের নাম কি ছিল? মায়ের নবী পয়গম্বর, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা, তুমি তো এখন কমপ্লিট মুসলমান, তোমার নামটা এখন আর দেবতার নাম থাকতে পারে না, মূর্তি পূজার নাম থাকতে পারে না, ওই মূর্তির নাম থাকতে পারে না, তোমার নাম আমি পয়গম্বর রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ কমপ্লিট মুসলমান হওয়ার পর বাসায় চলে গেল, চাচার অধীনে তিনি জীবন যাপন করেন। চাচা তার অভিভাবক, ছোটবেলায় তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরের যাত্রী হয়ে যায়। আব্দুল্লাহ সাহাবীর আব্বাজান, যুবক সাহাবীর আব্বাজান, তার মা অন্য এক পর পুরুষের সাথে বিবাহ বৈশা ওখানে ঘর সংসার শুরু করে দেয়। আব্দুল্লাহ সাহাবীর মাও নাই, বাবাও নাই, চাচার বাড়িতে লালন পালন হয়ে বড় হয়ে যায়। বাসায় চলে গেছে কয়েকদিন পর, এই বান্দার কবর পথের পথি, দিলটারে নরম করো, দুই ফোঁটা চোখে পানি দাও, কারণ চোখের পানি ছাড়া তো জাহান্নামের আগুন কোনদিন ঠান্ডা হবে না। আবার আল্লাহর গোসা আগুনকে, জাহান্নামের আগুনকে নিবারণ করার জন্য আমার মালিক, আমার মাওলার কাছে সবচেয়ে বড় পছন্দের মেডিসিন হয়েছে বান্দা বান্দি চোখের পানি। যার দিলে ভয় আমার মাওলার ভয়, যার দিলে ভয় আমার মাওলার ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এ যুবক, এ মুরব্বি, আমার বাজার, আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, যুব সমাজ, ওলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন, মাওলার পাগলা, আখিরাতের বাজার দিনে এই বাজারে আসতে পারলি না, আয় আয় আয়, জীবনের গুণাগুলি যদি পাপ করাইতে চাও, এই আখিরাতের বাজারে আসো। কারণ কবি বলছেন, একবার ডুবিলে মেলা কিন্তু আর ওঠে না, একবার ভাঙিলে মেলা কিন্তু আর মিলে না। ওরে ও মাঝি ভাই,
বেলা ডোবার আগে আমি নদীর ওপারে যাইতে চাই। কার কখন হায়াতের বেলা ডুইবা যায় তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আজকে রাতে যদি মারা যাও, ফজরে মসজিদের আলো হবে অমুক হাজি, অমুক যুবক, অমুক মা, ব্যবসায়ী দুনিয়ায় না। এই আল্লাহ পাকের বান্দা, তোমার জীবনের তরে চিরবিদায় দিয়া আপনজন কবরে রেখে আসবে। কেউ তোমার আপন হবে না, তবে গুনার বোঝা নিয়ে যদি কেউ কবরে গিয়া ঘুমাও, ওই অন্ধকার ঘর কবরের কঠিন আযাব, এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণে মুসাফির। আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির মুসাফির, দোয়া করি তাদের জন্য। হে আল্লাহ, নবীর কথা আমার ঘোষণা না, মুসাফিরের দোয়া আমার মাওলা কবুল করে। আয় আয় রে যুবক, যারা বাসায় আসো, রাস্তায় আসো, দেরি করবা না, আসো। মাওলা যারা আসতে পারেন নাই সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দেন, মুরাদাতে শরীক হওয়ার তৌফিক দেন, জোরে বলে আমিন। আব্দুল্লাহ সাহাবী চাচার অধীনে থাকে। হঠাৎ করে আমার মায়ার নবীর কথা তার বারবার স্মরণ হয়ে যায়। আমার মায়ার নবীর ভালোবাসার আগুন, মহাব্বতের আগুনটা আব্দুল্লাহ সাহাবীর কলিজার মধ্যে ধাউ 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 করে জ্বলতেছে। আশকা আশম লাস্তে কুচু বরফরু ফরসে জুলমা শুকে বাকি জুমলা সুক মিয়ানে আম শেপানা शुकु करम जिस का तीबी मेरा हर खबर नीस जिसते दुनिया आज खुदा का फिल बुदान नक़बा शद नक़रा फर जिंदज़ान शराबे मोहब्बत पिला दे हम खुदाया मोहब्बत की आतिश जला दे हम खुदाया। हठाৎ করে মায়ার নবীর জল্পনা কল্পনা তার অন্তরে শুরু হয়ে গেল। চাচাকে ডাক দিয়া কাছে গিয়া বলে, ও চাচা, তুমি জানো কিনা আমি জানি না, আমি তো ওই পয়গম্বর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। চাচা বেঈমান চক্ষু দুইটা রাঙাইয়া ঘুরাইয়া ডাক দিয়া কয়, ভাতিজা, চাচার কাছে থাকো, চাচা তোর অভিভাবক আমি, অনুমতি ছাড়া পয়গম্বর মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাওয়ার অনুমতি নাই, তুই যাইতে চাও পয়গম্বর নবীর কাছে, আমি যেতে দিব না। আমার তরফ থেকে ফুল বাধা, কারণ আমি কাফির মুশরিক বেঈমানদের বিগ বস লিডার আমি। ও চাচা, আমারে তুমি যেতে দাও। ওই মায়ার নবীর কথা আমার বারবার মনে পড়ে গো চাচা। বেঈমানটা সুযোগ সন্ধানী হয়ে ডাক দিয়া কয়, এ ভাতিজা শোন, আব্দুল্লাহ, তুই যদি তিনটা শর্ত মানতে পারো, তোরে আমি মুহাম্মাদের কাছে যাইতে দিব। নাম্বার 1 শর্ত, তুই যদি তোর বিবিকে তালাক দাও, আমি তোরে পয়গম্বর নবীর খেদমতে যাইতে দিব। নাউযুবিল্লাহ। 2 নাম্বার কাজ করবি, তোর টাকা পয়সা জায়গা জমি যা আছে সব আমার নামে লেখা দিবি। তাও আব্দুল্লাহ রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। 3 নম্বরে বেঈমান চাচা ডাক দিয়ে যায়, এই জায়গা জমি ঘর বাড়ির কাছে কোনোদিন আর আসতে পারবি না, আমার চাচা বইলাও পরিচয় দিতে পারবি না। কোথায় যাবি আমি জানি না। আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়া কয়, চাচা, 3টা শর্ত মানতে রাজি, তারপরেও পয়গম্বর নবীর কাছে আমি যেতে চাই। You my sweetie Medina, you my sweetie Medina, golden Medina. I cannot forget you, I cannot forget your dear Medina. I cannot forget your dear Medina. ভুলি না, ভুলবো না, রবি তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার। বেঈমান চাচা তারে এমন ভাবে বাধ্য করলো,
ডাক দিয়া কয় চাচা আমি বিবিকে তালাক দিছি। এইবারে বেইবার কয় টাকা পয়সা জায়গা জমি সব আমার নামে লেখা দে, কাঁচা কাগজ পত্র নিয়ে আসো সব তোমার নামে লেখা দেই, তারপর নবীরে আমার দরকার। আল্লাহু আকবার। যখন বাসায় যাইতেছে মায়ার নবীর দরবার দিকে আব্দুল্লাহ রওনা। বেঈমান চাচা ডাক দিয়া কয় এ আব্দুল্লাহ দাঁড়া, এই গভীর রজনীতে কোথায় রওনা? কয় পয়গম্বর নবীর সোহবতে যাওয়ার জন্য রওনা দিছি। কনকনে শীতের মধ্যে মানুষ ঘর থেকে কম বের হয়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে ঘরে সবাই রাতের তলে কম্বলে ঢোকে। 2-3 দিন 4 দিন পর্যন্ত প্রচন্ড সত্য প্রবাহ বাংলার জমিনে বিরাজমান। ওই তদানীন্তন সময়ে মদিনার মধ্যেও প্রবল ঠান্ডা হাওয়া, প্রচন্ড শীত। বেঈমান এমন সময় ডাক দিয়া কয় রে আব্দুল্লাহ, বিবিরে তালাক দিলি, জায়গা জমি আমার নামে সব লেখা দিলি, বিদায় হও, কোনদিন আমার কাছে আর আসতে পারবি না। তবে শোন, তুই যে মদিনার নবীর দিকে রওনা, তোর পরনের শরীরে যে কাপড় চোপড় আছে, ওই কাপড় চোপড় গুলিও তো আমার টাকার কিনা, ওইগুলি খুইলা তুই বিবস্ত্র অবস্থায় ঘর থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ সাহাবী সাথে সাথে পরনের এবং শরীরের কাপড় চোপড় খুইলা বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় মদিনাত রাসূলের দিকে রওনা হয়ে গেল। কি ত্যাগ এবং কোরবানি! ওই বেঈমানের ভেতরে একটু মানবতা বোধ জাগ্রত হইল না, মানবিকা করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রচন্ড শীত, রাস্তায় বাহিরে আব্দুল্লাহ সাহাবী গভীর রজনীতে শীতের মধ্যে, প্রচন্ড শীতে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে প্রচন্ড কষ্ট করে মদিনাতুর রাসূলের খেদমতে হাজির হয়ে গেল। আমার মায়ার নবীর কামরার সামনে হাজির, মায়ার নবীর কামরার সামনে গভীর রজনীতে হাজির। এবারে ঘরে দরজা নক করেন না, ডাক দেন না, জানি মায়ার নবীর কত কষ্ট হয়ে যাবে, না জানি মায়ার নবীর ঘুম ভাঙলে বড় বেদমি হয়ে যেতে পারে। প্রচন্ড শীত আর প্রচন্ড বাতাস বইতেছে তদানীন্তন সময় মদিনায়। আব্দুল্লাহ সাহাবী ঘরের দরজার পাশে পাখির মতো থরথর করে শীতে কাঁপতেছে উলঙ্গ বিবস্ত্রহীন মানুষটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত অতিবাহিত হওয়ার পর যখন সবে সাদেক শুরু হয়, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত বেলাল আযান দেয়, মদিনার মসজিদে মিনারায় দাঁড়াইয়া আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, কষ্ট হয় মুসলমান, কষ্ট হয়। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে হবে তোমার ঠিকানা। বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, এই বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। জোগাড় কিছু করছো নাকি বালসা বানা ওই খবরের বাড়ি? 2 দিনের দুনিয়াতে আমরা সবাই মুসাফির, থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগি। এ কবর পথের পথিকেরা, মুসাফিরের দলেরা, যখন নাকি আযানটা কমপ্লিট হয়ে গেল, আমার মায়া নবী নামাজের প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হইবে, ওইদিকে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা সবাই হাজির। পয়গম্বর নবীর পিছনে জামাতের সাথে ইমামতিতে নামাজ আদায় করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
মায়ার নবী যখন ঘর থেকে বের হইতেছে, বের হওয়ার সাথে সাথে আল্লাহ নবী ঘরের দরজার সামনে তাকাইয়া দেখেন, কথা বলি না, চুপ থাকেন, আল্লাহু আকবার, তাকাইয়া দেখতেছে কে যেন থরথর করে শরীরে কাপড় চোপড় নাই, কাঁপতেছে শুধু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ার নবী তখন ডাক দেয়, কে তুমি, কে? আল্লাহর নবীর পবিত্র জবান থেকে যখন শব্দ বের হয়, তুমি কে, কে তুমি কে? আব্দুল্লাহ সাহাবী সাথে সাথে দাঁড়াইয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, আমি আপনার প্রিয় কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ আপনার খেদমতে হাজির। ও আব্দুল্লাহ, তোমার শরীরে কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, তুমি কেন বিবস্ত্র? কেন তোমার এই অসহায় অবস্থা? কে তোমার এমন করলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইসলাম কমপ্লিট করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, ঈমান এনেছি, এটাই আমার ওই বেঈমান চাচার কাছে অন্যায়, অপরাধ। কেন আমি আমার রব, আমার আল্লাহকে রব বলে স্বীকার করলাম? কেন আমি আমার মালিক মাওলার কুদরতি কদমে সিজদা লাগাই? এটাই আমার ওই বেঈমান চাচার কাছে অন্যায়, অপরাধ। কেন আমি আপনাকে নবী হিসেবে, পয়গম্বর হিসেবে গ্রহণ করলাম? এটাই আমার অন্যায়, আমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমান চাচাই অপরাধে আমারে ঘর থেকে বের করে দিল, জায়গা জমি আমার সামনে এখানে নিয়ে নিল। হুজুর, এরপরে আমার বিবিকে পর্যন্ত আমার তালাক দেওয়া হয়েছে, আমি আপনার খেদমতে আসবো, তাই অনুমতি নিতে গেছি। আমি যখন রওনা দিয়ে আপনার কাছে এসেছিলাম, বেঈমান ডাক দিয়া কয়, আমার চাচা কাপড় চোপড় কইলা যায়, ও তো আমার টাকার কিনা। আমার মায়ের নবী করুন করুণা সইনা নিজেও চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। আব্দুল্লাহ, আমার বুকে ইসলামের জন্য, দ্বীনের জন্য ত্যাগ এবং কুরবানি তুই দিলি। এ আব্দুল্লাহ, কাঁদবি না, কাঁদবি না, চিন্তার কোনো কারণ নাই। আমি মায়ার নবী আজকে থেকে তোর মাও নাই, তোর বাবাও নাই, তোর চাচাও নাই, তোর ভাই বোন দুনিয়ায় কেউ নাই, কেউ নাই। আমি মায়ার নবী তোর জন্য আজকে থেকে অভিভাবক হয়ে গেলাম। আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত আমি মায়ার নবী তোর জন্য অভিভাবক ঘোষণা দিলাম। মায়ার নবী এই কথা বইলে ঘরের ভিতরে কামরায় চলে গেছে। কামরা থেকে আইসা একটা চাদর নিয়ে আসছে, ভেতর থেকে আইসা চাদরটা নিয়ে আল্লাহ নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, চাদরটারে দুই টুকরা বানাও, এক টুকরা তোমার শরীরটারে ঢাইকা নাও, আর এক টুকরা দিয়া তুমি তোমার লজ্জাস্থানকে ঢাকো। মধ্যে কাপড় কি জবাব দেব বাউলার দরবারে? কাপড়ের কিন্তু পকেট না। এ আল্লাহ পাকের বান্দারা, এ পর্দার মা ও বোনেরা, এ যুবকেরা, এ ব্যবসায়ীরা, কর্মজীবীরা, জাকিরিনরা, এ টাকার মালিক, এ বাড়ির মালিক, কি দিয়া রওনা? খুব বুঝা শুনে তারপর আবার বাউলার কবরে ঘিরে ঘুমাইল। 3 দিনেরই বাহাদুরি, 3 দিনেরই বাহাদুরি, শুধুই বাবুরবাদ। ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে না তর্ষা। ক্ষমতা, টাকা পয়সা, গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে আদরের বিছানা, কথা ঠিক কিনা? কেন এখনো চিন্তা কইরা দেখো না, কবর আখের
ठिकाना हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है जैसे दुनिया खुदा गाफिल बुदन मक़बा शद नक़रा खफर जिंदजान नमी गुयम के आज दुनिया जुदाबाश भर करे के बाशी बा खुदाबाश আমার ভাইরা মায়া নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ আল্লাহু আকবার চলো চলো মসজিদে নববীতে ঈদের জন্য কিংট্যাগ মুকুল বাড়িতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ কোন সাল্লো বাড়ি সাল্লো বিবিকে তালাক দিল এরপরে জায়গা জমি সব ওই বেঈমান চাচালাইকে নিয়ে গেল শরীরের পরনে কোনো কাপড় চোপড় ছিল না তাও খুঁজে রাখছি বেঈমান চাচা আমি আব্দুল্লাহর অভিভাবক হয়ে গেছি ওরে আমি জীবন দিয়ে মহব্বত করব ও ওসমান ও আলী ও বেলাল আবু বকর ওমর ভালো করে শুনে নাও তোমাদের এই ভাইটাকে তোমরাও মহব্বত করবার জন্য মনে কোনো কষ্ট না লাগে আল্লাহু আকবার সব সাহাবায়ে কেরাম তাকে জান দিয়া প্রাণ দিয়ে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে আর আব্দুল্লাহ সাহাবী আমার মায়ার নবী ডানে নবীর সামনে পিছনে থাকে ইসলামের ব্যাপারে সব সময় খেদমত করতে থাকে দ্বীন প্রচারেও সহযোগিতা করে হঠাৎ করে আমার মায়ার নবী একদিন ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম যুদ্ধের দামামা বাইজা গেল তাবুকের যুদ্ধে যাইতে হবে কারা কারা তাবুকের যুদ্ধের নাম লেখাইবা দিন প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে আমাদের যুদ্ধ হবে লড়াই হবে আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়া কয় হুজুর পয়গম্বর নবী আমি আমার নামটা লেখাইতে চাই আপনি আমার অনুমতি দেন মায়ের নবী কয় লেখা আব্দুল্লাহ লেখা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মওত হইল শহীদি মরণ আল্লাহু আকবার বল আব্দুল্লাহ সাহাবী জিহাদের তালিকার মধ্যে নামটা লেখাইয়া দিয়েছে যুদ্ধের দামামা বাইজা গেল এবারে সবাই জিহাদের ময়দানের দিকে রওনা আল্লাহর নবীর নেতৃত্বে রওনা কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ সাহাবীর শরীরটা বড় খারাপ হয়ে গেল বড় দুর্বল হয়ে গেল শরীরটা বড় খারাপ হওয়ার পর আব্দুল্লাহ সাহাবীর কদম আর সামনে যায় না হঠাৎ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার মায়া নবী চোখের পানি ফালায় আব্দুল্লাহর বিদায় হওয়ার কারণে বিদায়ের ঘটনায় কয়ে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা গোসলের ব্যবস্থা করো তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো আমি নিজেই আব্দুল্লাহকে জানাজা পড়াইয়ে দিব তাড়াতাড়ি কবর খনন করো এই আশেপাশেই তাকে জানাজা পড়াইয়া কবরের মধ্যে রেখে দেওয়া হবে গোসল কমপ্লিট কাফনের কাপড়ও পরাইয়া দেওয়া হয় না আমার নবী ডাক দিয়া কয় জানাজা কমপ্লিট করব আল্লাহর নবী ইমামতিতে জানাজা কমপ্লিট হয়ে গেল এবারে কবরের ভিতরে আমার মায়ার নবী নিজেই নামছেন অন্য সাহাবায়ে কেরাম কাহাকেও নামার জন্য আদেশ করেন না আল্লাহু আকবার আমার মায়ার নবী নিজেই ডাক দিয়া কয় এ সাহাবায়ে কেরাম সাহাবীরা রে আমি পয়গম্বর নিজেই কবরে নামছি হাত দুইটা উপরে জাগাইয়া দিয়েছি আব্দুল্লাহর লাশটা আমার দুই হাতে তোরা দে আব্দুল্লাহর লাশটা আমি পয়গম্বর নিজেই তো কবরে শোয়াইয়া দেই আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সাথে সাথে মায়ার নবী দুই হাতের মধ্যে উঠাইয়া দিল আমার মায়ার নবী সেই কবরের ভেতরে আব্দুল্লাহর লাশটা রাখলেন লাশ রাখা কমপ্লিট করার পর আমার মায়ার নবী আরশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয় এ মাসুক মাওলা ও আরশে আযীমের মালিক আমার আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি রাজি খুশি তোমার পয়গম্বর আল্লাহ আব্দুল্লাহর উপরে মালিক তুমিও রাজি খুশি হয়ে যাও আমার ভাইরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুরা তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন ডাক দিয়া কয় ওই আব্দুল্লাহর লাশের জায়গায় যদি আমাদের লাশটা হইতো আমার লাশটা হইতো মায়ার নবী যার ব্যাপারে বলতেছি আল্লাহ আমি তো আব্দুল্লাহর উপরে তোমার নবী রাজি খুশি তুমিও রাজি খুশি হয়ে যাও রে মালিক
আমার মায়া নবী যেই দুই হাত দিয়ে আব্দুল্লাহ লাশটা শোয়াইয়া দিছে, আমার ভাইরা আমার বন্ধুরা, একটা বরকতি হাত, এই হাত শরীরে স্পর্শ হওয়ার কারণে জাহান্নামের আগুন শরীরে লাগবে না, টাচ করবে না। আল্লাহু আকবার। আজ খোদার কসম করে বলছি, আমার মায়ার নবীর মোহাব্বতের এই টুপি, এই দাড়ি, সুন্নতি পোশাক যাদের পরনে আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি জুব্বা যারা গায়ে দেন, আমার ভাইরা আমার বন্ধুরা, এটা মায়ার নবীর আদর্শের আমল, মায়ার নবীর পোশাক। এই পোশাক যাদের শরীরে আছে, শরীরে যাদের মায়ার নবীর সুন্নতের পোশাকের স্পর্শ লেগেছে, এই শরীরের জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার, দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আমার ভাই আমার বন্ধুরা কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও সাহাবায়ে کرام, আমি তো গত রাতের বেলায় স্বপ্নে দেখেছি ওই আব্দুল্লাহ সাহাবী জান্নাতে ফেরেশতাদের সাথে ঘোরাফেরা করে। পথে যারা খোদার রাহে যারা দিয়ে গেল প্রাণ, মৃত বলো না ওরা খোদার মেহমান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহাবুর রিজালি। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত হাম হিয়ার। গফতে মাশকে নামে আল্লাহ বি কুদাম, খাতেরে খদরা তাসাল্লি বিদেহা। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, অন্তরের ভেতরে আমার মাওলার ভয় রাখা লাগবে, অন্তরের ভেতরে আমার মাওলার মহব্বতের আগুনটা ধাউ ধাউ করে জ্বালাইতে হবে। এ আল্লাহ পাকের বান্দা, অন্তরের ভেতরে আল্লাহ হাবিবের মহব্বত রাখা লাগবে। আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যদি সিনার মধ্যে লাগে, কোরআনের মহব্বতের আগুন যদি সিনার মধ্যে জ্বলে যায়, গয়রুল্লাহ তার কোনো ক্ষতি করতে পারে না, তাকে কুদরতিভাবে হেফাজত করেন কে? আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবাজ ভাইরা তো ত্যাগ এবং কোরবানি দিলেন। আমরাও যদি ওই সাহাবায়ে کرامদের মতো ত্যাগ এবং কোরবানি দিয়ে মাওলার জান্নাতে যদি স্থায়ী মেহমান হতে চাই, আল্লাহর ফজলে আমাদের জীবনটা সার্থক এবং কামিয়াব হবে। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলো মুসলমান। আজকে যদি আমরা যারা এখানে কোরআনের মাহফিলে হাজির হয়ে গেছি, আজকে খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো, আব্দুল্লাহর মতো আমরাও ইসলামের জন্য, দ্বীনের জন্য স্যাক্রিফাইস করবা। কারণ জীবন তো একটাই, কার কখন মরণের ডাক আসে আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না। সূরাতুল আসর পড়লাম আমার ভাইরা, এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলছে সময় সফল, তামাম দুনিয়ার মানুষের জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত। এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দামেস্ক শহরের মধ্যে একটা বরফ বিক্রেতা মাথার মধ্যে বরফের পাটা উঠাইয়া ওই রাস্তা দিয়ে জোরে জোরে চলে রওনা দেয়, আর বরফ যার যার লাগবে আমার কাছে আসো। মানুষ চতুর্দিক থেকে বরফ কেনার জন্য বের হয়ে গেছে। বরফের পাতা নামাইয়া সাধারণ মানুষের সাথে, ক্রেতা গ্রাহকদের সাথে দুনিয়াবি খোশ গল্পের মধ্যে লিপ্ত হয়ে গেল। যখন নাকি দুনিয়াবি খোশ গল্প শেষ, সমাপ্ত অধিবেশন হইল, তাকাইয়া দেখে ওই বরফের পাতাটা তার নামাইয়া জমিনের মধ্যে রাখছিল। সাময়িক সময়ের মধ্যে বরফের পাতাটা গইলা পানি হইয়া পানিগুলি জমিনের সাথে অস্তিত্ব বিলীন হয়ে গেল, সমতল হয়ে গেল, মিলে গেল। তখন মাথায় হাত দিয়া কয়, ইরহামু ইরহামু। এলাকাবাসী মানুষেরা, ক্রেতা গ্রাহক না, আমার টাকা নাই, পয়সা নাই, সব ধ্বংস হয়ে গেল, মূল পুঁজি সব। আমার ঘর সংসার বাজার ঘাটের কি অবস্থা হবে? শুনে নাও, আমি এমন একজন ব্যবসায়ী, এমন একজন দ্রব্যের বিক্রেতা, এমন একটা জিনিসের বিক্রেতা, যে
যেই জিনিসটার লয় হয় ক্ষয় হয়, সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে সেই জিনিসটা গইলা খইয়া ধ্বংস হয়ে যায়। ঠিক তো দ্রুত তোমরাও চাই না না এ মানুষের কবর পথের পথিক, তোমাদের জীবনের হায়াতের একটা সময় থাকবে, কিন্তু 80 বছর, 90 বছর, 40 বছর, 50 বছর কারো হায়াতের সীমানা থাকবে। তোমাদের হায়াতের এই সময়টাও কিন্তু বরফের মতো গইলা যাইতেছে। সেকেন্ড যায়, আমার হায়াতের সময় থেকে একটা সেকেন্ড চলে গেল। রাত 1 মিনিট যায়, একটা মিনিট আমার হায়াতের সময় থেকে চলে গেল। রাত যায়, আমার সকাল আসে, সকাল চলে যায় হায়াতের মধ্য থেকে। দিন চলে যায়, এভাবে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এভাবে যাইতে যাইতে বরফের মতো কিন্তু আমার হায়াতের সময়টাও গইলা যাইতেছে। কার কখন হায়াতের সীমানা খতম হইয়া সময়টা সমাপ্ত অধিবেশন হইয়া কার কখন কবরে গিয়া ঘুমান লাগে জানি না। তবে যদি গুনাহগার অবস্থায় তোমার আমার মন হয়, ওই কবরে কিন্তু ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ তোমার আমার সহ্য করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই রে মুসলমান। 99টা সাপ নাফরমান বদমাইশ বেনামাজির কবরে লাফায়া লাফায়া আইসা হাজির হয়ে যাবি। দুনিয়ার সাপের একটা মুখ অথবা 2টা মুখের বেশি না, জাহান্নামের সাপের মুখ হবে 70টা। আল্লাহ, জাহান্নামের সাপের মুখ হবে 70টা। এক একটা সাপের শরীরের মধ্যে পেঁচাইয়া নাফরমান বদমাইশকে বেনামাজি সুদখোর ঘুষখোর ব্যাপারটাকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে সারেন্দ্রাত বুড়ির হাড্ডি গুড়ি মটমট মটমট করে ভেঙে মেসমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। এই আল্লাহ পাকের বান্দারা নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে کرام, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো, আমার ভাইয়েরা, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। হায়াত থাকলে গুনাহ লম্বা করাইয়া আসেন আজকে খাসভাবে তওবা কইরা কান্নাকাটি কইরা মজলিস থেকে বিদায় খাওয়ার চেষ্টা করবা। আর মাওলাকে ডাক দিয়া বলবো, দয়ার মালিক, যতদিন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে নেক হায়াত দিয়া বাঁচায় রাখো আল্লাহ। এই মাদ্রাসার মাহফিলে আমরা হাজির হয়ে আদা করতেছি মালিক, জীবন গেল আর কোনদিন গুনার কাজটারে করব না ইনশাআল্লাহ। জীবন গেল আর কোনদিন নেকের কাজ ছাইড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবা। মা বাবার খেদমত করব, বেয়াদবি করব না। মা বাবার খেদমত কইরা জান্নাতে মেহমান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলেম ওলামা তালিম মুরব্বিদের সম্মান করব, শ্রদ্ধা করব। আমার ভাইয়েরা, আর 4 নম্বরে নিয়ত কইরা ফালান, আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে হায়াত দিয়ে আমাদের বাঁচাও, মাথায় হামেশা নবীর মোহাব্বতে টুপি রাখবো, মুখে দাড়ি সুন্নতি পোশাকটারে পরব, নামাজের ওযুতে মেসওয়াক করব, মাথায় পাগড়ি বাঁধবো, দস্তারখান বিছাইয়া খানা খাবো, ঢিলা কুলুপ ব্যবহার করব। কোন কোন যুবক তৈরি আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাও, তারা রেডি হয়ে যাও। সুন্নতের উপরে আজকে থেকে আমল করবা। ইহুদি বেঈমানদের সংস্কৃতির উপরে ঝাড়ু মারবা, জোতা মারবা। 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বিশ্ব ব্যবহার দিবসের উপরে ঝাড়ু মারবি, জোতা মারবি। ওই বেঈমানদের পোশাক শরীর থেকে কইলা মদিনার নবীর সুন্নাত তরিকার মডেলের পোশাক কারা কারা লাগাইবা। মদিনাওয়ালার নবীর সাথে কারা কারা যুবক জান্নাতে থাকবা। 2 হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।